জমির বারকোড বা পর্চা কিভাবে অনলাইনে আবেদন করতে হয় বাংলা ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। এর জন্য আমাকে যেটি করতে হবে, বাংলা ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাকে ওপেন করে নিতে হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে পৌঁছে যেতে পারবেন। এরপর আপনাকে যেটি করতে হবে, দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে কাজ করতে হলে অবশ্যই কিন্তু লগইন আইডি এবং পাসওয়ার্ড থাকতে হবে। তো আপনার কাছে যদি লগইন আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে তাহলে খুব সহজে কিন্তু লগইন হতে পারবে। আর যদি আমার কাছে আইডি পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো আইডি পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন আমি দেখে দিচ্ছি। তার জন্য দেখুন ওপরে দুটি অপশন, একটা সাইন ইন আর একটা সাইন আপ। সাইন আপ এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো সাইন আপ এই অপশনে ক্লিক করার পর দেখবেন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আমার সামনে একটি অপশন খুলে যাবে। তো যদিও এই ওয়েবসাইটটি এখন স্লো চলছে তাই একটু স্লো ভাবে কাজ হচ্ছে। তো দেখুন এখানে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে। এবার আপনাকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম ফার্স্ট নেম, যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেম এখানে ফিল করবেন, আর যদি না থেকে থাকে লাস্ট নেম। এরপর আপনার গার্জিয়ান নেম দেবেন, আপনার অ্যাড্রেস ফিল করবেন এখানে, আর এখানে সিটিজেন, এই সিটিজেন অপশনটাই থাকবে। আপনার যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি নামটা লিখবেন, যদি না হয়ে থাকে তাহলে ছেড়ে দেবেন। এরপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল অ্যাড্রেস থাকলে দেবেন, না থাকলে মোবাইল নাম্বার দেবেন। মেন কথা হচ্ছে যেখানে স্টার মার্ক রয়েছে সেগুলো আমাকে দিতে হবে। এরপর আমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আমি হিন্ট নিয়ে রাখি, সেটা দেখে দেখে আপনারা করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো যেহেতু আমার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে সেই সূত্রে আমি এটাকে লগ ইন করে নেবো। তো দেখুন অলরেডি আমি এটাকে লগ ইন করে নিয়েছি। লগ ইন হয়ে যাওয়ার পর জমি বারকোড বা পর্চা অ্যাপ্লিকেশন করার জন্য আমাকে যেটি করতে হবে, এই যে সিটিজেন সার্ভিস এই অপশনটাতে আমাকে চলে আসতে হবে। সিটিজেন সার্ভিস এই অপশনে আসার পর সার্ভিস ডেলিভারি এর আন্ডারে আপনি পেয়ে যাবেন ROR রিকোয়েস্ট, এই অপশনে আমাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এই ধরনের অপশনগুলো ওপেন হবে। তো এখানে ডিসক্লেমার দেওয়া রয়েছে, এটাকে কেটে দেবেন বা এক্সিট করে দেবেন। আমি এক্সিট করে দিলাম। এরপর আমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। দেখছেন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, খতিয়ান নম্বর দিতে হবে এখানে। যদি পাটা নম্বর থেকে থাকে তাহলে 11 বসাতে হবে। আর ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্জিয়ান নেম, ফাদার নেম, হাজব্যান্ড নেম বা আধার যদি থাকে সেগুলো দেবেন। এখানে অ্যাড্রেস ফিল করবেন। তো আমি এই ফর্মটা ফিল আপ করে আমি পরবর্তী স্টেপে দেখাচ্ছি। তো অলরেডি আমার এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। ফর্ম ফিল আপ করা হয়ে যাওয়ার পর আপনাকে যেটি করতে হবে, নিচে দিকে একটা অপশন পেয়ে যাবেন ক্যালকুলেট ফ্রি, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্যালকুলেট ফ্রি এই অপশনে ক্লিক করার পর আপনি নিচে দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি অ্যাপ্লিকেশন নাম্বার এখানে পেয়ে যাবেন। কতগুলো পেজ লাগবে, আপনার একটি পেজ লাগবে। আর প্রসেসিং ফি 20 টাকা। এখানে যদি পেজটা বেশি লাগতো তাহলে আরো 10 টাকা করে চাপতে চাপতে যাবে, মানে যতগুলো পেজ আমার এক্সট্রা লাগবে 10 টাকা করে চাপতে চাপতে যাবে। এবার আপনাকে যেটি করতে হবে, দেখুন এখানে পেমেন্ট মেথড দেওয়া রয়েছে, কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে সক্ষম হবেন। তো আমাদের ক্ষেত্রে সব থেকে বেশি সুবিধা হবে, সবার ক্ষেত্রেই সুবিধা হবে, সেটা হচ্ছে SBI পে। এই অপশনে ক্লিক করে কন্টিনিউ এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে আবারও ডিসক্লেমার আসবে, এটাকে কেটে দেবেন বা এক্সিট করবেন। আমি এক্সিট করলাম। এরপর আপনি এই ধরনের অপশন পেয়ে যাবেন, রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, হেড অফ দ্য অ্যাকাউন্ট পেয়ে যাবেন, এমন কত টাকা, কত তারিখ সব পেয়ে যাবেন। এরপর কন্টিনিউ এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের অপশন খুলে যাবে। তো এখানে দেখে নেবেন, দেখে নেওয়ার পর নিচে দিকে স্ক্রল করতে করতে চলে আসবেন। এখানে ভেরিফাই অ্যান্ড চেক এই অপশনে আমাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আমাকে নেক্সট এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর পেমেন্ট মোড SBI পে, যেহেতু আমরা SBI পে সিলেক্ট করেছিলাম। এরপর পেমেন্ট থ্রো, পেমেন্ট গেটওয়ে ব্যাংক। এরপর নেক্সট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর সাকসেস এই মেসেজটি পেয়ে যাবেন। এরপর ওকে করতে হবে। ওকে করার পর নিচে দিকে চলে আসবেন। এখানে পে নাও এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশন খুলে যাবে। তো এখান থেকে আমাদের পেমেন্ট করতে যেটা সুবিধা হবে সেটা আমরা বেছে নেব। তো আমরা UPI, গুগল পে, ফোনপে, পেটিএম, হোয়াটসঅ্যাপ, ভিমপে এর মাধ্যমে পেমেন্ট করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে এন্টার UPI আইডি দিয়ে পেমেন্ট করতে পারি বা আমরা UPI QR কোড দিয়েও পেমেন্ট করতে পারি। তো আমরা QR কোড এই অপশনটাকে সিলেক্ট করে নেবো। এরপর পে নাও এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমার সামনে দেখবেন স্ক্যানারটা ওপেন হবে। তো আমি পেমেন্টটা করে নিই, তারপর বাকিটা বলছি। তো দেখুন আমার পেমেন্ট সাকসেস হয়ে গেছে। পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পরে দেখুন এখানে ডাউনলোড চালান এই অপশনে গিয়ে আমাকে চালানটা ডাউনলোড করে নিতে হবে। তো আমরা ডাউনলোড চালানে গিয়ে এটাকে আমি ডাউনলোড করে রেখে দিচ্ছি। পরবর্তীতে এই বারকোডটা রিপিন করতে কাজে লাগবে, পিন করতে কাজে লাগবে।
তো দেখুন, আমি এটা পেমেন্ট করার পর এটা কি হলো, পেজটা রিডাইরেক্ট হয়ে গেল। আমি কিন্তু আমার যে পেমেন্ট আইডি সেটা কিন্তু পেলাম না। মানে আমি যে বারকোডটা বের করব, সেই বারকোড বের করার যে অ্যাপ্লিকেশন আইডি এবং জিআরএন সেটা কিন্তু আমি পেলাম না। এটাকে আমাকে কিন্তু আবার খুঁজে বের করতে হবে। তো কিভাবে বের করতে হয় আমি এই ভিডিওতে দেখাতে পারছি না, অলরেডি ভিডিও লম্বা হয়ে গেছে। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে বাংলা ভূমি ওয়েবসাইটে পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পরে যদি আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস না পাই, তাহলে সেটা কিভাবে বের করতে হয়। ততক্ষণ আপনারা ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।